কেরাম বলতেছেন ঈমান দামির ক্ষেত্রে তাইলে আমরা এখন মনে করি আমাদের ঈমান দামি। সাহাবারা বলতেছেন নিজেরা আমাদের ঈমান দামি, আমরা যে আপনার উপর ঈমান আনছি। নবীজি বলেন ওয়া আনা ফীকুম, আমি নবী তোমাদের চোখের সামনে আছি, তোমরা তো ঈমান আনবাই। আমার এমন কিছু উম্মত শেষ জামানায় আসবে, মান আমানা বি ওয়া লাম ইয়ারানি, জীবনে কোনদিন আমি নবীরে এক নজর দেখে নাই, আমি নবীরে জীবনে এক নজর দেখে নাই, আমি নবীজিরে পায় নাই। শুধুমাত্র কিতাব পড়ে পড়ে, কোরআন পড়ে পড়ে, আমি নবীর হাদিস পড়ে পড়ে যারা ঈমান আনবে তাদের ঈমানটা হবে বড় আশ্চর্যজনক। সুবহানাল্লাহ। আর একটু জোরে, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। এই যে আপনারা দুনিয়ায় বসে সুবহানাল্লাহ বলছেন, যেদিন চোখটা বন্ধ হবে বুঝবেন দাম কেমন। সুবহানাল্লাহ জোরে কোন, আবার সুবহানাল্লাহ, সুবহানা কোন সুবহানাল্লাহ। এই যারা যারা বলছেন সব কেমন, তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, এই জমিন থেকে আসমান অবধি মাঝখানে যে খালি জায়গা আছে পুরো শূন্য স্থানকে সওয়াব দিয়ে পূর্ণ করে বান্দার খালি আমলনামা ভারী বানায় দিবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে সুবহানাল্লাহ। এবার প্রিয় ভাইরা যারা বসছিলেন এতক্ষণ ধরে, শেষ জামানার প্রস্তুতি, শেষ জামানার প্রস্তুতি এমন ভাবে নিতে হবে, দাজ্জালের বাহিনী চতুর্দিকে গ্রাউন্ড তৈরি করতেছে। কানটা খাড়া করে শুনেন, গড়ে গড়ে এখন নারীদের ভিতরে আপনি দেখবেন আন্নানা, সব আমার নামে দিয়ে দাও, তোমার মা বাপকে 1 টাকা দিতে পারবো না, এমন নারী সারা বাংলাদেশে থাকলেও গাটাইলে একেবারে নাই। কি বলেন, আছে? এই যে একটা গ্রাউন্ড তৈরি হচ্ছে দাজ্জালের, দেখবেন মান্নানা কথায় কথায় বলবে আমি দেখে আপনার ভাত খাওয়া গেলাম। একজনে কইছে হ হ কেডা, এখন কইছে হুজুর এখন কেউ কব না, পরে কব। আচ্ছা কোন তো দেখি এরকম মহিলা এখন আছে না নাই? এরপরে দেখবেন হান্নানা, এটা কেমন, সারাদিন কষ্ট করে আসছেন, আয়া কইছেন যে 1 গ্লাস পানি দিয়েছেন, খুব পিপাসা লাগছে, পানি না খাও। এরকম আছে না নাই? যেই সুডে দমকটা দিছে আপনি খাওয়ার কথা ভুল লাগে, আপনি কইছেন যে আরে ধরো দুষ্টামি করছি, পিপাসাই লাগছে না আমার। এরপরে দেখবেন কান্নানা, কেমন মহিলা, আপনার ছায়াটা দেখা মাত্র আপনি দেখতে না, ঝাড়ু দেওয়া শুরু হয়ে গেছে, পাউডার সরা, আপনি সরাইছেন, বিছনাত গিয়া বইছেন, উঠেন বিছনাটা ঝাড়া দিব। একজনে কইছে হ হুজুর। এরপরে দেখবেন হাদ্দাকা, কেমন, এটা কিছু একটা কিনে আনছেন, গেছিলেন ঢাকায়, একটা 3 পিস কিনে আনছেন স্ত্রীর জন্য, দেখা মাত্র কি আনলেন, কালার মনে হয় মরে যাবে, টিকতো না। আছে রো? আর এটা তো অনেক দূরের কথা, ভালো নেককার মানুষের কথা। আর এখনকার কোনো বেড টাইম জামাইয়ের কিনা কোনো কিছু কিনবে না, নিজে নিজে গিয়া কিনে। আরে কথা কয় না? আমি আমার নিজের জীবনে দেখছি, সারা জীবন আজকের দিন পর্যন্ত আমার আম্মা জিন্দিগিতে একটা শাড়ি কিনা তো দূরে থাক, একটা কলম কেনার জন্য ঘরের বাইরে যায় না। এখন এই ওয়াজ করলে মানুষ কইব যে হুজুরের মাথা ঠিক আছে।
আমরা নির্লজ্জ হইছি কেন? একটা সময় দেখা যেত স্বামীর বাড়ি থেকে নিজের বাপের বাড়িতে যাওয়ার সময় পুরাটা রিক্সা শাড়ি দিয়া পেঁচা, তারপরে বাড়ির মধ্যে রওনা হইতো, ঠিক কিনা কর? কেটা কেটা দেখছেন দেখি, একটু হাতটা উড়ান। এখনকার জমানায় এই ধরনের ঘটনা আছে ভাই? এবার হাতটা নামা। এখনকার জমানায় এক ব্যানের ভিতরে বেডা বেডি বেডা বেডি বেডা বেডি এক লোকে বসে বয়ে জিজ্ঞাসা, ভাবি কেমন আছেন? তো ভালো। ঢাকা শহরে গিয়া দেখেন পাঠাও হুন্ডা, এই হুন্ডার ভিতরে হুন্ডায় কোথাকার লোক, তার পিছনে একজন মহিলা বসে বসে অফিসে যাচ্ছে। এই দৃশ্য যদি আজ থেকে 20 বছর আগে এই গ্রামে গঞ্জের যদি কোনো বউরে দেখতো আরেকজনের পিছনে উঠতে যাইতেছে, সংসার টিকতো? আরে আসতে কর, ঠিক নেই? এরপরে দেখবেন সাদ্দাকা, কথায় কথায় তর্ক করবে তর্ক করবে তর্ক করবে। এরপরেরটার মধ্যে ঠিকঠাক কিছু করেন না, চুপ থাকেন। এরপরেরটার নাম বাররাকা, শুধু তর্কই করবে না, লাঠি নিয়ে স্বামীরে পিটাইতেও দেরি করবে না। এমন একটা সময় আসবে, এখনকার সময়ে তাকায় দেখেন অলিতে গলিতে ঘরে ঘরে স্বামীকে স্ত্রী পিটায়, স্ত্রী গায়ে হাত তুলে, ঠিক নেই? বেডিকে একবার দে ফেললে আমার আপনাই। প্রিয় ভাইরা আমার, গ্রাউন্ড তৈরি হয়ে গেছে শেষ জামানায়। এই গ্রাউন্ড থেকে বাঁচার জন্য নবীজির সুন্নত মানতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, সূরা কাহাফ পড়তে হবে, এছাড়া বাঁচার আর কোনো উপায় নাই। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল আখিরি জামানার যে গ্রাউন্ড চলছে, বিভীষিকাময় পরিস্থিতি চলছে, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, পড়েন আমিন। ঈমান আমল নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করুক, পড়েন আমিন। আমরা মোনাজাত করে ইনশাআল্লাহ বাড়ি যাব, মুখতাসার মোনাজাত হবে, মোনাজাতের পরে ইনশাআল্লাহ আমরা বাড়ি যাব। আমাদের সম্মানিত সভাপতি হযরত মাওলানা হাবিবুর রহমান সাহেব হাফিজাহুল্লাহ ওয়া রাআহ হুজুর মোনাজাত করবেন। মোনাজাতের মধ্য দিয়ে ইনশাআল্লাহ আমরা আজকের মাহফিলের সমাপ্তি টানবো ইনশাআল্লাহ। হুজুর তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা একবার দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين اللهم إنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت رب العالمين مولاي كريم
দুইটা হাত আপনার শাহী আর মাকবুল দরবারে উঠায় দিয়েছি মালিক। কত কত গুনাহ করেছি দুই চোখ দিয়ে, আপনি যদি নিয়ম করে দিতেন এই পরিমাণ খারাপ ভিডিও দেখলে তোর দুইটা চোখ অন্ধ হয়ে যাবে। আমার মনে হয় কোটি কোটি মানুষ অন্ধ হয়ে যেত মালিক। আপনি যদি নিয়ম করে দিতেন এই পরিমাণ মিউজিক শুনলে তোর কান বধির হয়ে যাবে। আমার মনে হয় কোটি কোটি মানুষ আমরা বধির হয়ে যেতাম। আপনি যদি নিয়ম করে দিতেন গো আল্লাহ, তোর জবান দিয়ে এই কয়টা মিথ্যা বললে তোর জবান বোবা হয়ে যাবে। আমার মনে হয় অধিকাংশ লোকেরা বোবা হয়ে যেত। আয় আল্লাহ, আপনি বড় দয়া করে মায়া করে গো মালিক এই মাহফিলে আমাদেরকে আসার বসার বলার শোনার তৌফিক দিলেন। আমি শুরুতেই লোভ দেখা বলেছিলাম 4000 রাকাতের চাইতে বেশি সওয়াব হবে। আল্লাহ এটুকুন সওয়াব দিয়ে আমাদের আমল নামায় সওয়াবের পাল্লা ভারী বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ, যতজন আমার সাথে হাত উঠিয়েছে আল্লাহ, ডানে বামে সামনে পিছনে কবরে যারা ঘুমায় আছে মালিক, থাকলে আজকের মাহফিলে আসতো। ঈমান নিয়ে যারা কবরে চলে গেল, গত বছর ছিল, এর আগের বছর ছিল, 14 বছরে কতজন ছিল আজকে নাই। ও মালিক, দয়া করে মায়া করে যারা দুনিয়া থেকে ঈমান নিয়ে চলে গেল মালিক, মেহেরবানি করে মাফ করে দেন আল্লাহ। মালিক, জানি না আমিন আমিন বলে যারা আপনার কাছে হাত তুলে চুপি চুপি কথা কয়, কতজন এমন আছে মানা অন্ধকার কবরে ঘুমায়। মায়ের কানের দুল, নাকের ফুল, হাতের বালা, গলার চেইন সব খুলে রাখতে পেরেছে গো মালিক। গুনাহগুলা খুলে রাখতে পারে না। আয় আল্লাহ, মেহেরবানি করে মায়ের জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ। জানি না গো মালিক, কার কার না জানি আব্বা নাই, আব্বা আব্বা
যখন সন্তান ডাক মারত, বাপের কলিজার ভিতরে টান লেগে যেত। বাপ ভারী কোনো জিনিস সন্তানের দেয় না, সন্তানরে ভারী কোনো জিনিস দেয় না, সন্তানের কষ্ট হবে বলে। আয় আল্লাহ, কত স্বপ্ন ছিল সুন্দর একটা বাড়ি হবে, বাপ থাকবে মা থাকবে, আজ বাড়ি হয়েছে মা নাই বাপ নাই। মেহেরবানি করে কবরের বাড়িকে সাজায় দেন আল্লাহ। আয় আল্লাহ, মা বাপ যাদের হায়াতে আছে, মা বাপকে হায়াতে তয়্যিবা দান করে দেন আল্লাহ। আয় আল্লাহ, আপনি আমাদেরকে যাদেরকে সন্তান আদি দিয়েছেন, অনেকরে আপনি আদর করে ছেলে দিয়েছেন, অনেকরে আদর করে মেয়ে দিয়েছেন, অনেকরে আপনি ছেলেও দিয়েছেন মেয়েও দিয়েছেন, অনেকরে আপনি মেয়ে দিয়েছেন ছেলে দেন নাই, ছেলে দিয়েছেন মেয়ে দেন নাই। আল্লাহ, আবার এমন অনেকে আছে যাদেরকে ছেলে মেয়ে কোনোটাই দেন নাই। আয় আল্লাহ, ছেলে মেয়ে আপনি যা দিয়েছেন মালিক, এমন বানিয়ে দিয়েন কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আয় আল্লাহ, সন্তানাদিদেরকে চক্ষু শীতলকারী বানান। আমার মেয়ে অসুস্থ, ছেলেটারও হঠাৎ করে জ্বর আসছে আল্লাহ। আজকে বড় চিন্তিত অবস্থায় মাহফিলে আসলাম, ভিক্ষুককে মালিক ফিরে দেন নাই, লম্বা সময় দিয়েছেন আল্লাহ। এখানে আপনার অনেক পছন্দের গোলাম আছে, আদরের গোলাম আছে আল্লাহ। আমি জানি না কে আপনার সবচেয়ে পছন্দের ওই হাতকে আদরের বানায়া আমাদের মতো গুনাহগারদের দোয়া কবুল করেন আল্লাহ রাব্বুল আলামিন। আমার মেয়ে আদিবা, ছেলে আসজাদ, আল্লাহ দুইজনকে হায়াতে তয়্যিবা দান করে দেন আল্লাহ। আমার সামনে যারা বসা আছে মালিক, আজকে সবাই নিয়ে দোয়া করি। আমার ফিলিস্তিন কান্দে, চতুর্দিকে মুসলমানের পেট পিঠের সঙ্গে লেগে গেছে গো আল্লাহ। চতুর্দিকে পানি পানি বলে কান্দে, ছোট ছোট বাচ্চা পানির গ্যালান নিয়ে যেতে পারে না। আয় আল্লাহ, কাফের কুফার বেঈমান দিয়ে আর মার খাওয়েন না, সারা দুনিয়ায় বিজয় দিয়ে দেন আল্লাহ। আপনার হাবিব জানায় গেলেন, ইউসলিহুল্লাহু লাহু লাইলাতান ওয়াহিদা, এক রাতের ভিতরে বিজয় আসবে, আল্লাহ
ওই রাতটা আমাদেরকে দেখায় দিয়েন আল্লাহ। দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে গো মালিক, সব একদিন ফুরায় যাবে। আবার এই মাহফিল করতে গিয়ে মেলা বাদ দিয়ে সর্বস্তরের লোকজন মিলে কষ্ট করে এই মাহফিলের আঞ্জাম দিয়েছে, শ্রম দিয়েছে, মেধা দিয়েছে, অর্থ দিয়েছে। আমাকে আল্লাহ যে ভাইটা দাওয়াত করেছে, শামীম ভাই নাম মনে হয়, শরীফ ভাই অনেক কষ্ট করে এই মাহফিলে দাওয়াত করেছে। দিন মেনে চলা মানুষ হয়ে আয় আল্লাহ যারা কষ্ট করলো, শ্রম দিল, যুবক মুরব্বী প্রত্যেকের নাজাতের ফয়সালা করে দেন আল্লাহ। একদিন মালিক চলে যাওয়ার ডাক চলে আসবে, এমন সময় ডাকটা দিয়েন গো মালিক, এমন সময় ডাকটা দিয়েন গো মালিক, যখন সিজদার ভিতরে আছি, সুবহানা রাব্বিয়াল আ'লা বলে বলে আমি আমার মালিক আল্লাহ তোমারে যখন ডাক দিয়েছি, যখন আল্লাহ কোরআন পড়তেছি, নামাজ পড়তেছি, ইবাদত করতেছি, দ্বীনের পথে আছি, ঈমানের পথে আছি, দিন কায়েমের জন্য বের হয়েছি, এমন সময়ে আমাদেরকে ডাক দিয়েন আল্লাহ। অনেকেই দোয়া চেয়েছে, বিশেষ করে আমার মালয়েশিয়া প্রবাসী রমজান ভাই, আল্লাহ উনি সহ যত প্রবাসী আল্লাহ দেশের বাহিরে অবস্থান করছে, আল্লাহ প্রবাসীদেরকে আল্লাহ আপনি ভালো রাখেন, সুস্থতার নিয়ামত দিয়ে আল্লাহ প্রবাস থেকে কোনো বিপদের সংবাদ দিয়েন না গো আল্লাহ। যেদিন মালিক চলে যাওয়ার ডাক আসবে, জবানে জারি করে দিয়ে মধুরতম কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।